নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর তরুণ সংঘ মোড়ে, অর্থাৎ আইটিএস মোড়ে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কিছুক্ষণ আগেই হচ্ছে ইসলামপুর গার্লস স্কুলের সামনে একটি তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে কিন্তু ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। ঠিক কী কারণে অবরুদ্ধ হয়ে রয়েছে এ বিষয়ে কিন্তু যারাই অবরুদ্ধ করেছেন তাদের কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। বললাম 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন আপনারা, কি বিষয়? আমরা এই ভোট মানছি না, মানবো না। এই ধরনের বুথ ক্যাপচারিং, আমরা এই ধরনের ভোট মানছি না, মানবো না। কোথায় হয়েছে বুথ ক্যাপচারিং? 11 নম্বর ওয়ার্ডে গার্লস স্কুলে, ইসলামপুর গার্লস হাই স্কুলের মধ্যে যে ভোটটা হয়েছে 11 নম্বর ওয়ার্ডের, সেটাকে বুথ ক্যাপচার করে ছাপ্পা ভোট মারা হয়েছে। কারা করেছে? এটা প্রশাসন করেছে, যারা ক্ষমতায় আছে তারা করেছে। ওখানে তো সিসিটিভি লাগানো ছিল। সিসিটিভির ফুটেজ দেখান, সব পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভির ফুটেজ দেখান, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এ ধরনের নোংরা রাজনীতি মানছি না। আমরা রিপোল চাইছি। আমরা কোনো কিছু না। ক্যান্ডিডেটের অবস্থা দেখুন, এইভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তারপরে এই ধরনের নোংরামি করা হচ্ছে। যেই ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড, আপনারাই সবসময় বলে এসেছিলেন যে পাখির চোখ, ঠিক আছে, সেই পাখির চোখ ভিন্ন করে এই ধরনের জিনিস হলো। পাখির চোখ কি বেঁধে দেওয়া হয়েছিল? কি ছিল এখানে? কোথায় গেল প্রশাসন? পুলিশের সামনে এ ধরনের জিনিস কি করে হলো? এ ধরনের ইসলামপুরে এই প্রথম রাজনীতি। এই ইসলামপুরের লোক কখনো এই জিনিসের সাথ দেয়নি, দিবেও না আশা করি। আমি সমস্ত ইসলামপুর জনসাধারণকে বলছি, একজোট হয়ে বিচার চাইছি। গোটা ইসলামপুরের জনসাধারণ এই বিচার চাইছি। বলছে সেখানে তো আপনার বাবা নির্দল প্রার্থী ছিলেন মানিক দত্ত, তার নির্বাচনী এজেন্ট বা বাকিরা যারা ছিলেন তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। বল প্রয়োগ করে তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ফেলে তারপরে এই ধরনের ঘটনা হয়েছে। আমরা দেখুন, আমরা নির্দল প্রার্থী, আমরা তো এমন কিছু ডিমান্ড করছি না। আমরা চাইছি আরেকটা রিপোলিং হয়ে যাক, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এ ধরনের নোংরা রাজনীতি আমরা চাইছি না। একটা নোংরা রাজনীতির শিকার হচ্ছেন সমস্ত কিছু। এই ধরনের জিনিস, নোংরা রাজনীতি চাইছি না। যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছিল 11 নম্বর ইসলামপুর গার্লস হাই স্কুল, সেটি একটি ডিসিআরসি, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, তার মধ্যে এরকম ঘটনা কি করে ঘটলো সেটা তো ভিতরেই, কারণ আমাদের ভিতরে মানে ঢোকার কোনো অনুমতি ছিল না। ভিতরে একচেটিয়া আধা ঘন্টা যাবত ছাপ্পা ভোট পড়েছে আধা ঘন্টা যাবত। এবার আপনারা বিচার করুন, আধা ঘন্টার মধ্যে কটা ছাপ্পা ভোট পড়তে পারে। আপনারা কি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছেন? একদম প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসন তাদের বল প্রয়োগ করে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। আমরা যতক্ষণ পর্যন্ত এর বিচার হবে না, আমরা এখানেই বসে থাকবো। আমরা অন্তত এসডিও সাহেব, প্রিসাইডিং অফিসারের উপস্থিতি এখানে চাইছি। গণতান্ত্রিক অধিকার মানুষের যেটা, সেই গণতান্ত্রিক অধিকার মানুষ যদি দিতে অক্ষম থাকে, তাহলে কি যেই মানুষটাকে নিয়ে গোটা ইসলামপুর চাইছে, সেই মানুষটাকে এইভাবে অবিচার আপনারা আশা করি ইসলামপুরবাসী সহ্য করবেন না। তাই বলছি, আমরা এর বিচার চাই। আপনারা কি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন? থানায় মামলা দেওয়ার সব কিছু হবে, কিন্তু আগে আমরা এখানে যারা উচ্চপদস্থ আধিকারিক আছে তাদের উপস্থিতি চাই। তাদের উপস্থিতিতে এখানে কোনো একটা ডিসিশনে আসতে হবে। এরকম একটা প্রক্রিয়া, কোনো একটা কিছু চাইছি আমরা। কি ডিসিশন চাইছেন? আমরা রিপোলিং এর দাবি করছি। কতক্ষণ পথ অবরোধ করে রাখবেন? যতক্ষণ পর্যন্ত আমরা যেই জিনিসটা চাইছি সেই জিনিসটা পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ থাকবে। ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বিচার নেই এমনটাই কিন্তু বলছেন ওই ওয়ার্ডের প্রার্থী মানিক দত্ত। সরাসরি আপনার আচ্ছা, এখানেই থাকবে, সবাই থাকবে, এখানেই থাকবে, কেউ যাবে না। আমি একটা কথা শুধু বলতে যাচ্ছি, যেই ভয়টা আমাদের করিম সাহেব উপলব্ধি আগেই করে নিয়েছিলেন। তিনি অনেক বিচক্ষণ লোক, অনেক পুরানো রাজনীতিবিদ। উনি আগের থেকে যে জিনিসটা ভেবেছিলেন যে এই ধরনের কিছু ঘটতে পারে, সেই ঘটনাই ঘটালো। সেই ধরনের বল প্রয়োগ করে এখানে একটা বাজে ধরনের পোলিং করে, এখানে বুথ ক্যাপচার করে, দেখুন কি ধরনের। যে প্রার্থী আপনাদেরকে বলে বেড়াতো
যে 110% ক্যান্ডিডেট 110% কনফিডেন্ট সেই মানুষ আজকে বিচার চাইছে। সেই বিচারটা আমরা পুরো ইসলামপুরবাসীর কাছে চাইছি। বিচারটা আপনারা করুন। জনসাধারণের উপরে কেউ হতে পারে না। জনসাধারণ যদি ভোট প্রয়োগ করে, জনসাধারণ একসাথে সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে বলবে, জনসাধারণ যে কি বিচার হচ্ছে। এর বিচার যতক্ষণ না পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। যত বল প্রয়োগ করে প্রয়োগ করুক, যত পুলিশ আসুক, র্যাব আসুক, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা বিচার চাইছি। আমরা রিপোল চাইছি, আমরা রিপোল চাইছি, আমরা রিপোল চাইছি। আমার প্রতিনিধি শ্রমিক রয়েছেন, তাকে একটু আমি সেই চিত্রটা তুলে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর তরুণ সংঘ যে আইটিএস মোড়, সেই আইটিএস মোড় কিন্তু একদম অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সেই চিত্র সরাসরি আপনার আসি দেখা করো থোড়া সেই চিত্রটা আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে কিন্তু 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে এবং অবশ্যই সব থেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে ইসলামপুর গার্লস হাই স্কুল যে ডিসিআরসি সেন্টার, সেখানে কিন্তু সেখানে হচ্ছে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। সেই চিত্র আপনারা সরাসরি কিন্তু দেখছেন। এত নোংরা মেছে ইসলামপুরের শহরে এরকম সুস্থ সমাজে এরকম ফার্স্ট হলো উঠাই নিয়ে আসতে ওরা তো ওরা পাহাড়কে দিয়ে সারা নাকটায় না চ্যাংরা বোকা চোদা মাতাল দিয়ে দিছে মাতাল এইদিকে এইদিকে
ইসলামপুর পুরো ফেটে পড়েছে, ইসলামপুর ফেটে পড়েছে। টিকিট হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। কি বল? হ্যালো, ঠিক আছে, রাখ রাখ রাখ, ব্যস্ত আছি, রাখ। লাইভ দেখ। পৃথিবীতে মানুষ বলে কোনো অস্তিত্ব থাকবে না, সেই জন্য কমপ্লেনটা করুন। আমি জানি আমাদের কমপ্লেন কেউ শুনবে না, ওনার মতন কেউ নেই, ধৈর্যও নেই, সময়ও নেই, কিন্তু তবুও আমাদের কমপ্লেনটা দিতে হবে। টাউট দেখাবো, টাউট আর রাস্তাঘাট অবস্থা সেটা। তুমি আসো, আমি জল খাবো, জল নিয়ে এসো।
ধাক্কা মেরে ফেলে দিয়েছে গায়ে এই টোটোটাকে ইয়ে করে একটা চেয়ারের ওখান থেকে রাজের দোকান থেকে আমি বিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম, অপরাধ এটা। হ্যাঁ দাঁড়া ওগুলো আমার অপরাধ এটা। আমি নির্দয়ে দাঁড়িয়েছিলাম, আমার অপরাধ এটা। মানিকদা আপনাকে কোথায় কোথায় মেরেছে? আপনাকে কোথায় কোথায় মেরেছে? কোথায় কোথায় মেরেছে? ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে কি হয়েছিল মানিকদা, ওখানে কি হয়েছিল? আরে কৌশিক গুণের নেতৃত্বে মোহাম্মদ বাবলু, শৈবাল মিত্র, এরা সব দরজা বন্ধ করে 8 ঘন্টা ধরে বটলুট করলো। পুলিশের সামনে পুলিশ নীরব দর্শক। বিচার নাই, চেয়ারটা রিপল হবে। রিপল নাহলে রাস্তা অবরোধ উঠবে না, বলে দিবা রিপল না হলে রাস্তা উঠবে না। কানাইলাল আগরওয়ালা কেন ভয় পাচ্ছে আমাকে? না বলে কেন ভয় পাচ্ছে আমাকে? কৌশিক গুণটাকে দিয়ে মোহাম্মদ বাবলু, তারপরে এই শৈবাল দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে 5 ঘন্টা ধরে দরজা বন্ধ করে ওরা বাংলায় দম আমি রিপোর্ট চাই। রিপল নাহলে রাস্তা অবরোধ উঠবে না। রিপোর্ট চাই। মানিকদা আমি রিপোর্ট ওখানে যে চাই। কর্তব্যরত অফিসাররা আছেন তারা কি এদের এগেইনস্টে কোনো ব্যবস্থা নিয়েছে? আমি জানি না, আমাকে তো মানিকদা দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। मानिकदा क्या हुआ था वहाँ पर? मानिकदा क्या हुआ था? क्या हुआ आपके साथ? हमको धक्का मार के फेंक दिया, दरवाजा बंद करके छप्पा मारा आधा घंटा से। आप रिपोर्ट चाहते हैं क्या? दोबारा वोट चाहते हैं क्या? रिपोल चाहते हैं क्या? हम तो रिपोल चाहते हैं, रिपोल मांगते हैं। हम निर्दल आदमी है, हम निर्दल कैंडिडेट है। इतना डर क्या है? किस लिए इतना डर? क्यों इतना डर? काहे इतना डर? क्यों इतना डर? अरे मारो ना, हमको मारो। तुम छप्पा वोट खा दिया, मारा तो हमको मारो। छप्पा वोट खा दिया। अरे यही टीम लगे, बाबलू का टीम, कौशिक गुंडा, वो कौन सा टीम का है? वो कौन सा पार्टी का है? टीएमसी का डिस्ट्रिक्ट सुबह प्रेसिडेंट है बाबलू मोहम्मद। क्या है टीएमसी का हम नहीं जानते हैं। तो उसके बाद शैबाल मित्र है, उसके बाद और ये 11 नंबर वार्ड का कैंडिडेट जो था सब था। दादा वहाँ पर क्या हुआ था? वहाँ पर मारे दिलो रे, क्या हुआ था? खूब मैंने पूरा अच्छा से बताइए तो।
शुरू से वोट चल रहा था, मतदान बढ़िया से हो रहा था। 4 बजे जब मतदान मोटा मोटी लगभग खत्म की तरफ गया, उसी टाइम में ये कौशिक गुण, साथ में प्राण गोपाल शाह और लड़का सब अंदर घुस गया। उस टाइम में पुलिस लोग बोला कि आप लोग सब बाहर निकल जाइए, खाली कैंडिडेट रहिए, खाली कैंडिडेट रहिए। जब कैंडिडेट रहे सब आदमी हम लोगों का निकल गया। उसी टाइम में अचानक पीछे से आके कैंडिडेट को मारते मारते पूरा गिरा दिया मिट्टी में। हम दूर से हमको बोला उधर मार दिया इसको, मानिकदा को खत्म कर दिया। हम जाके इसको बचाया, उधर देखते अंदर में गेट बंद कर दिया, दरवाजा दोनों बूथ का ही बंद कर दिया। अंदर में वोट डाल रहा है। जब मैंने गया लात मारने गया दरजा के ऊपर, हमको कम से कम 150 लड़का ऐसा करके आकड़ा और बोला उधर आप मत फिरिए, मत आगे जाइए, आप मत जाइए। मेरा बीवी नहीं रहता साथ में, मुझे भी वहाँ पर ढेर कर देता ये लोग। क्या चाहते हैं आप लोग, क्या चाहते हैं? हम लोग রিপোলিং চাতে হয়। अगर গণতন্ত্র বাঁচা हुआ है, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পশ্চিমবঙ্গ চালায়, আমরা রিপোল চাই। পুনরায় ওই বুথে আবার ভোট হোক, দুটো বুথেই, তাহলেই পরে ইসলামপুরের প্রকৃত জয় হবে, প্রকৃত মানুষের জয় হবে। 11 নম্বর ভোটার এক মাস ধরে খেটে খেটে যে আজকে তার ফসলটা তুলতে গেছিল, সেই ফসলে এরা একদম শিলাবৃষ্টি করে দিল এবং শিলাবৃষ্টি করে আমাদের ফসল সব শেষ করে দিল। কিছু বলার নেই। হ্যাঁ দাদা, ও যদি না পাচ্ছে আমি আরো পরে যাবো। ঠিক আছে, মানিক ধরে না পারতো